তাকে ঝুলিয়ে তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, তার ভিডিও বানানো হচ্ছে, সেখানে নারায়ে তাকদির আল্লাহু আকবার একটা ধর্মীয় নারা লাগানো হচ্ছে। এর থেকে লজ্জা কিছু হতে পারে? ভারত একজনকে নিজের দেশের মধ্যে যায়, এটা এটা কে ঠিক করবে? এটা পাক সার্কাস তপসিয়া আর এখানকার মোল্লারা মৌলবীরা ঠিক করবে? মসজিদ থেকে ঠিক করবে কি আমরা আমাদের কান্ট্রির মধ্যে কাকে ভিসা দেবো, কাকে আমরা এখানে থাকতে দেবো, কাকে থাকতে দেবো না? কলকাতায় বাংলাদেশের হাই কমিশন ভাঙার দাবিতে প্রতিবাদ ঘিরে নতুন বিতর্ক। আন্দোলনের মুখ সুরজ সিং এর কাছে সরাসরি কিছু প্রশ্ন রাখল ট্রু নিউজ বাংলা। আমরা সুরজ সিংকে সরাসরি প্রশ্ন করি, কলকাতায় বাংলাদেশের হাই কমিশন ভাঙার দাবি তুললে যদি ঢাকায় ভারতের হাই কমিশনে হামলা হয় তখন তার দায় কে নেবে? ভারতের পতাকা জ্বালানো হচ্ছে, ভারতের সেখানকার নাম নিয়ে নিয়ে ভারতকে খিস্তি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ভারতকে দখল করা হবে, ভারতকে নিয়ে বারবার বলা হচ্ছে 7 সিস্টার আমরা দখল করব। তো যেভাবে ওখানকার পলিটিক্যাল লিডার, সিনিয়র লিডারশিপ, কেউ বাধা দিচ্ছে না, কোনো ইন্টেলেকচুয়ালস নেই, কেউ নেই, কিছু নেই। একটা কান্ট্রি, আমি একটা কান্ট্রি বলবো না, কান্ট্রি একটা ছিল, আজকের দিনে যা চলছে সেখানে যারা এখন রুলস করছে তারা তো সেখানে ভারতকে মানে এটা পাকিস্তান থেকেও খারাপ পরিস্থিতি। আজ যে বাংলাদেশ আমরা দেখছি, সেই বাংলাদেশ তো সেই জন্য তো আমাদের আর্মিরা স্যাক্রিফাইস করেনি। তো যখন একটা জায়গা থেকে বারবার চ্যালেঞ্জ আসছে, হিন্দু কমিউনিটিকে, শিখ কমিউনিটিকে, বুদ্ধিস্টকে, যারা ওইখানে মাইনরিটিস আছে তাদেরকে যেভাবে তাদের প্রাণ পর্যন্ত তারা ছাড়ছে না, তাদেরকে মানে তারা যে নিজে প্রাণ বাঁচিয়ে থাকবে সেটাও পর্যন্ত ছাড়ছে না, হিউম্যান রাইটসও ছেড়ে দিয়ে, তাদের শিক্ষা দীক্ষা, তাদের স্ট্যান্ডার্ড অফ লাইফ, সেখানে কি করে ওরা থাকছে সেটা সেকেন্ড সিটিজেনশিপ ওরা পেয়েছে ওখানে মানে হিন্দু হওয়া বা মুসলিম না হওয়া একটা ওইখানে অভিশাপের মতো হয়ে গেছে। একের পর এক আপনারা দিনের পর দিন দেখছেন যেখানে যেভাবে মহিলাদেরকে তুলে, বাচ্চাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ, রেপ, গ্যাং রেপ করা হচ্ছে। সেটা কে করছে? মানে এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্সন করছে না, এটা একটা মব করছে, যে মবকে রুল করছে সেখানে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা জামাতিরা, আর সেখানকার গভর্নমেন্ট, সেখানকার আর্মি, সেখানকার পুলিশ মানে পুরো চুপ রয়েছে। তার মানে কি সেখানকার পুরো কান্ট্রির যে সিস্টেম আজকের ডেটে তারা হচ্ছে ভারত বিরোধী, তারা ভারতের বিরুদ্ধে। তো আপনারা কি চাইছেন? আমরা কি এখান থেকে তাদেরকে রোজ গিফট করব নাকি? না তাদেরকে আমরা এখান থেকে মোয়া পাঠাবো? আর্মি নামাতে হয়েছে সিপিএম আমলে, সেখানে আর্মি নামিয়ে সেখানে কন্ট্রোল করতে হয়েছিল। তপসিয়াতে, পাক সার্কাসে, রিপন স্ট্রিটে, খিদিরপুরে, মেটিয়াবুরুজে, এইসব এলাকার মধ্যে যখন ভারত একজনকে নিজের দেশের মধ্যে যায়, এটা কে ঠিক করবে? এটা পাক সার্কাস তপসিয়া আর এখানকার মোল্লারা মৌলবীরা ঠিক করবে? মসজিদ থেকে ঠিক করবে কি আমরা আমাদের কান্ট্রির মধ্যে কাকে ভিসা দেবো, কাকে আমরা এখানে থাকতে দেবো, কাকে থাকতে দেবো না? আজ তসলিমা নাসরিন যদি আমাদের ভারতবর্ষের মধ্যে আছে, এটা ভারতের ব্যাপার, এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, এর মধ্যে নাক গলানোর কি আছে? হাই কমিশনের নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের বিষয়, তা যেন এই স্লোগান শুধু জনপ্রিয়তার জন্য। দীপুচন্দ্র দাসকে যখন টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গাছ থেকে প্রকাশ্যে তাকে ঝুলিয়ে তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, তার ভিডিও বানানো হচ্ছে, সেখানে নারায়ে তাকদির আল্লাহু আকবার একটা ধর্মীয় নারা লাগানো হচ্ছে। এর থেকে লজ্জা কিছু হতে পারে? এই দেশে কোনো কিছু, এই বাংলাদেশের কোনো চিহ্ন মাত্র আমরা দেখতে চাই না। এটা আমার নয়, এটা আমাদের এখানকার প্রত্যেকটা হিন্দুর এটা মনের কথা বলছে। এটা ব্যক্তি কোনো বা কোনো সংগঠনের পক্ষ থেকে আমি নিজের মনের কথা বলছি না, এটা প্রত্যেক মানুষের মধ্যে আপনি জিজ্ঞেস করুন, সবারই এর মনের মধ্যে আছে। আমরা দেখতে চাই না এখানে কোনো বাংলাদেশি মুসলিমকে। আপনি কি বাংলাদেশ বিরোধী নাকি ইউনুস ও বর্তমান ব্যবস্থার বিরোধিতা করছেন? দেখুন, আমি না অ্যান্টি বাংলাদেশ, না আমি না অ্যান্টি ইউনিস। আমার বলার মানে আমি এই যে একটা আইডিওলজি যেটা ফলো করছে, এই যে রেডিক্যালিজম, যে আমরাই থাকবো আর কেউ থাকবে না, লা ইলাহা মানে কেউ নেই, আমাদের ছাড়া আর কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ থেকে পরে আগে পিছে কেউ নেই, একজনই আছে, তাকেই পুজো করা যাবে, আর কাউকে পুজো করা যাবে না। আমাদের প্রবলেম এখান থেকে আছে।
বাংলাদেশের ইস্যু পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে কিভাবে জড়িত? আমি নির্বাচনকে দেখুন, নির্বাচন হবে, নির্বাচন অনেক সময় হয়, অনেক সময় হয় না, কিন্তু এটা পার্মানেন্ট একটা প্রবলেম আছে। আমি এটাকে নির্বাচনের সাথে আমি যুক্ত করে দেখতে চাই না। হ্যাঁ, কিন্তু অবশ্যই যেহেতু আমাদের এখানে পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট, একটা ফেডারেল স্ট্রাকচার রয়েছে, সেখানে তারাই যায় যারা ইলেক্টেড হয়। তো ইলেকট্রাল একটা পলিটিক্সের মধ্যে অবশ্যই পাবলিককে এটা দেখার দরকার আছে কি কারা আমাদের দেশের সঙ্গে আর কারা আমাদের দেশের বিরুদ্ধে। বাংলাদেশের বর্তমান সংকটে ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের কি ভূমিকা হওয়া উচিত বলে আপনার মনে হয়? আজ ভারতের মুসলমানরা যারা আছে, যারা আমাদের এখানে যারা থাকছে, তারা এখানে সব কিছু তাদের ধর্মীয় আচরণ থেকে নিয়ে, তাদের শিক্ষা দীক্ষা নিয়ে গভর্নমেন্ট পলিসি বানিয়েছে, সেখানে তাদেরকে আমরা তাদের সব রকমভাবে আমরা সংরক্ষণ করি। আজ তারা কেন মুখ খুলছে না? আমরা তো অবাক কি কেন যখন প্যালেস্তাইন নিয়ে যখন এরা বেরিয়ে যখন রাস্তায় চিৎকার করে, তখন আজ কেন এই কমিউনিস্ট বামপন্থীরা আর যারা সেকুলার নিজেকে যারা বলে, তারা কেন রাস্তায় নামছে না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মুখ খুলছে না? কেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী কিছু বলছেন না? যখন বাবরি মসজিদ করা হয় তখন এরা চুপ থাকে।